বাড়ির পাশে কালী পুজো আর সেই উপলক্ষে টানা 4 দিন অনুষ্ঠান থাকার কারণে তোমাদের সঙ্গে আমার মিনি ব্লগগুলো শেয়ার করতে পারছি না। সন্ধ্যে থেকে রাত অবধি ননস্টপ গান বাজার কারণে ভিডিওগুলো এডিটিং করতে পারছি ঠিকই, কিন্তু ভয়েস ওভার দিতে পারছি না। আর সেই কারণে ভিডিও জমে আমার ফোনে স্টোরেজ কিন্তু পুরো ফুল হয়ে গেছে। নতুন করে যে ভিডিও শুট করব তার কোনো উপায় নেই। যাই হোক, বাড়ির পাশে কালী পুজোর অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে গেছে, তাই ভাবছি এক এক করে জমে থাকা ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই ভিডিওটা মা আসার 4 দিন আগের ভিডিও। ওই ধরো 2 সপ্তাহ হতে যাচ্ছে প্রায়। এখন তোমরা বলবে মা এসে তো আবার চলেও গেছে আর তুমি আজকে ভিডিও আপলোডিং দিচ্ছ। ওই যে তার কারণটা তোমাদের আগেই বলে দিয়েছি। দিনটা ছিল বুধবার আর ওই দিন আমাদের নহাটাতে জামা কাপড়ের হাট বসে, যেখানে সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যায়। তাই দিদি আর আমি মিলে গেছিলাম বুধের হাটে শাড়ি কিনতে। দুজনে কিছুটা সময় হাটে ঘুরে দেখো এই লাল শাড়িটা কিনে নিয়ে এসেছি। আমরা হাটে গেছিলাম সন্ধ্যের পরে, গিয়ে দেখছি প্রায় সমস্ত মালপত্র গোটানো হয়ে গেছে। তারপরেও কাকু এই শাড়িটা বের করে দিয়েছে, আমার বেশ পছন্দ হয়েছে বলে দেখো এটাই নিয়ে নিয়েছি। শাড়ি কিনে হাটের থেকে বেরিয়ে দিদি আর আমি খেয়েছিলাম ফুচকা। তারপরে দেখো গেছিলাম বান্ধবীর দোকানে। যেহেতু কেনার সময় শাড়িটা খুলে দেখা হয়নি, তাই ওর দোকানে গিয়ে শাড়িটা খুলে দেখছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম। বান্ধবী পম্পার দোকান থেকে আমরা চলে এসেছিলাম এই বাজারে কয়েকটা ফল নিতে। তারপরে 2 বোন মিলে চলে গেছিলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম খাবো বলে। আমি আর দিদি আমরা দুজনেই এই আমুলের আইসক্রিমটা খেতে ভীষণ ভালোবাসি, তাই যতবার বাজারে আসি আমরা দুজনে কিন্তু এই আইসক্রিমটা খাই। বাজারে কাজ মিটিয়ে আমি আর দিদি আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে না ফিরতে আমার পাপা আমার কাছে এসে বলছে, মনা আমার জন্য কি খাবার এনেছো? আমি বললাম খাবার তো এনেছি, কিন্তু হাম্পি না দিলে খাবার দেবো না। আর ও কত চালাক, আমাকে বলছে আগে খাবার দাও তারপরে হাম্পি দেবো। মোটে হাম্পি দেবেই না, দেখো কত জোর করে ওর থেকে আমার হাম্পি নিতে হচ্ছে। আর এইদিকে দেখো বাজার থেকে বাড়ি এসে দেখছি মা আমার চিকেন রান্না করছে, আর চিকেনের এত সুন্দর গন্ধ আমি আর থাকতেই পারছিলাম না। তাই বাটি হাতে মায়ের কাছ থেকে একটা চিকেন কষা নিয়ে এসেছি। আমি কিন্তু এমনই, বাড়িতে মাংস রান্না হলে কষা মাংস না খেলে আমার একদমই ভালো লাগে না। আমার মতন কষা মাংস খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। কষা মাংস খাওয়ার কিছুক্ষণ বাদেই আমরা সবাই ডিনার করতে বসে পড়েছিলাম। আর এইদিকে দেখো আমি আবার একটু ঢং করে আমার থালাটা সাজাচ্ছিলাম। অনেকেই দেখেছি খাবারের থালি সাজানোর ভিডিও বানাতে, আমিও অনেকবার ভেবেছি ভিডিও বানাবো, কিন্তু সেই সময়টা আর হয়ে ওঠে না। তাই আজকে দেখো রাত্রেবেলা খাচ্ছিলাম রুটি মাংস, তাই সেগুলো দিয়েই আমিও একটা থালি সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে থালি সাজানোটা আমাকে অবশ্যই বলো। নাও নাও, আর ঢং করতে হবে না। খাবার সামনে রেখে ঢং করতে আমার না একদমই ভালো লাগে না। তাই দেখো সাজিয়ে আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। ফুলকো ফুলকো রুটি, ঝাল ঝাল মাংস, সাথে পেঁয়াজ আর শশা। উফ কি যে মজা! এখন বাজে রাত 2টো, আমি ভয়েস ওভার দিচ্ছি। আমার যে কি খেতে ইচ্ছা করছে কি আর বলবো তোমাদের। চলো আমি খেতে থাকি, আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ বেশি বড় ভিডিও তোমরা আবার কেউ দেখতে চাও না। যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট মিনি ভ্লগে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড টেক কেয়ার।